চলুন আজকের ব্লগটা শুরু করি বাইরের ওয়েদারটা দেখিয়ে। আজকে সকাল থেকে খুবই রোদ উঠেছে। এই 1 মাস আগেও রোদটা এতটা ভালো লাগতো যে বাইরে দাঁড়াতে খুব ইচ্ছে করতো, আর এখন এতটাই রোদ বেরিয়ে গেছে যে বাইরে দাঁড়াতে ইচ্ছা করে না, গা হাত পা পুরো জ্বলে যায়। এখন সকাল মোটে 8:30 বাজে, তার মধ্যেই এত রোদ বেরিয়ে গেছে, আর আমার হাজবেন্ড তো অফিস চলে গেছে। বাড়ি থেকে শুকনো লঙ্কা নিয়ে এসেছিলাম, অনেকদিন আগে ফেলেছিলাম, তো জাস্ট এই কিছুদিন আগেই লঙ্কা গাছগুলো বেরিয়েছে। চলুন আর বাইরে থাকা যাচ্ছে না, এবার ঘরের ভেতর যাওয়া যাক। এখন আমি করব এই বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট, যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য আমি আর কিছুই খাবো না। এই বিস্কুট দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নেব। চলুন তাহলে ব্রেকফাস্টটা ঝটপট সেরে নিন, তারপরে ভোগের রান্না করব। আজ আমি ঠাকুরকে ভোগের প্রসাদ হিসেবে দেব খিচুড়ি, সুজির হালুয়া আর বেগুন ভাজা। আজকে সুজির হালুয়াটা একটু স্পেশাল ভাবেই বানাবো। চলুন তাহলে রান্নাগুলো শুরু করা যাক। প্রথমে তাহলে খিচুড়ি দিয়ে শুরু করছি। এটা ভাজতে ভাজতে আপনাদের কিছু কথা বলি। আমি কিন্তু লাইফে কোনোদিন খিচুড়ি বানাইনি, এই প্রথমবার আজকে খিচুড়ি বানাচ্ছি, তাই একটু টেনশনই আছি। কেমন হবে না হবে সেটা জানি না। বিয়ের আগে মাকে দেখতাম বিভিন্ন পুজোতে বা এমনি সময়ে মা খুব সুন্দরভাবে খিচুড়ি বানাতো। আমার মা এইসব বানাতে খুবই এক্সপার্ট, আর তার মেয়ে হয়ে আমি কোনোদিন এইগুলো বানাইনি, তাই প্রথমবার আজকে চেষ্টা করছি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার তাহলে ঝটপট ডালটা ভেজে নি। চলুন, ডালটাকে আমি কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিয়েছি। ডালটা ভাজার ফলে ডালটা থেকে সত্যি মানে খুব সুন্দরই একটা স্মেল ছেড়েছে। ডালটাকে আমি বেশি পুড়িয়ে এখানে ভাজিনি, সামান্য করে একটু ভেজে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে রেখে দিয়েছি জল ঝরার জন্য। ফোড়নগুলো একটু ভাজা হয়ে যেতে এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে একটু সামান্য কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদার গন্ধটা একটু চলে যায়। আদার গন্ধটা চলে গেছে, এরপর এর মধ্যে আমি আগে থেকে জল ঝরানো চালটা অ্যাড করলাম। ঠাকুরের ভোগে গোবিন্দভোগ চাল দিয়ে মেনলি খিচুড়ি করে। আমার কাছে যেহেতু গোবিন্দভোগ চাল ছিল না, তাই আমি বাসমতি রাইস দিয়ে আজকে খিচুড়ি বানাচ্ছি। এরপর জল ঝরানো ডালটাও অ্যাড করলাম। কিছু সময় সবকিছুকে আবারও একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়েছি। চলুন তাহলে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করি। আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো একসাথে। তারপরে ভালো করে সবকিছুর সাথে আবার একটু মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। সবকিছু ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি গরম জল অ্যাড করেছি। তারপরে খিচুড়িটাকে ভালো করে আমি এখানে ফুটিয়ে নিচ্ছি। খিচুড়িটা ফুটুক, চলুন তারই ফাঁকে সুজির হালুয়াটা বানিয়ে নিই। আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে যেতে এরপর এর মধ্যে আমি অল্প একটু সুজি অ্যাড করলাম। সুজিটাকে তেলের সাথে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সুজির কালারটা অনেকটা পরিবর্তন হয়ে হালকা লাল লাল হয়ে আসে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে অল্প একটু বেসন অ্যাড করলাম। তারপরে সেম ভাবে বেসনটাকেও সুজির সাথে একটু ভেজে নিচ্ছি। সুজিটা ভাজা হয়ে যেতে এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। সুজিটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে, এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 চামচই চিনি অ্যাড করেছি। ভালো করে একটু মিশিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে চলুন কিছু জিনিস অ্যাড করি। আমি দিয়েছি একটু বেশি করে ঘি, কনডেন্স মিল্ক আর একটু গুঁড়ো দুধ। তারপরে সবকিছুর সাথে আবারও ভালো করে মিশিয়ে নিলেই রেডি আজকে সুজির হালুয়া। সুজির হালুয়াটা তো আমার রেডি হয়ে গেছে। চলুন তাহলে খিচুড়ির বাকি প্রসেসটা সেরে নিই।
খিচুড়িটা আমার মোটামুটি ফুটে গেছে আর অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। চলুন তাহলে আজকে একটা সিক্রেট মশলা বানিয়ে নিই, যেটা মায়ের থেকেই আমি জেনেছি। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ব্ল্যাক পেপার, দারচিনি সবকিছুকে শুকনো খোলায় ভালো করে একটুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। তারপর এই ভাজা মশলাগুলোকে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে এই পেস্টটাকেই আমি খিচুড়ির মধ্যে অ্যাড করলাম। ভালো করে নাড়াচাড়া করে খিচুড়িটাকে একটু ফুটতে দিচ্ছি, আর সবশেষে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে খিচুড়ি রেডি। চলুন তাহলে প্লেটের মধ্যে সবকিছু সাজিয়ে এবার ঠাকুরকে ভোগ নিবেদন করি। আর সাথে দিয়েছি একটা ফল আর বেশ কিছু চকলেট। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পাচ্ছি না। আমি আজকে ফার্স্ট টাইম ঠাকুরের জন্য খিচুড়ি বানালাম। সত্যি বুঝতে পারিনি যে খিচুড়িটা এত সুন্দর হবে। খুবই সুন্দর স্মেল ছেড়েছে। আর এই ভোগের খিচুড়ির সাথে যদি কোনো নিরামিষ তরকারি বা লাবড়া বা যে কোনো তরকারি হোক না কেন সেটা বানানো হয়, সেটার স্বাদ বা গন্ধ যেটা হয় সেটা শুধুমাত্র এই পুজোর কোনো অনুষ্ঠানের দিনই পাওয়া যায়। নর্মাল দিনে যদি আমরা রান্না করি সেটার কিন্তু সেই স্বাদ বা গন্ধটা আসে না। যাই হোক না কেন, আজকের ব্লগটা এখানের মতোই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলে। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তাহলে আজকের জন্য বাই বাই।